আমরা জানি কিয়ামতের ময়দানে আপনি চান বা না চান, আল্লাহকে স্বীকার করেন বা না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে উত্থিত হতেই হবে। কিন্তু এই উত্থিত হওয়ার ক্ষেত্রে কোরআন বলছে অপরাধের বিবেচনায় আল্লাহর সামনে 6টা আলাদা আলাদা চেহারা নিয়ে অপরাধীরা ওই দিন আল্লাহর সামনে উত্থিত হবে। এই অপরাধীদের উত্থিত হওয়া এবং তার অপরাধের কারণ কি, কি স্বীকারোক্তি তারা দিচ্ছিল, এ বিষয়ের উপরে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে জিস্ট কথাগুলি এই উদ্দেশ্যে জানার চেষ্টা করব যে এই অপরাধের মধ্যে আমরা যদি সম্পৃক্ত হই সেখান থেকে আমরা পানাহ চাই, এবং ওই দিনে যাওয়ার পরে ওই অপরাধীদের মধ্যে আমরা যেন অন্তর্ভুক্ত না হয়ে যাই, এই নিয়তে আমরা আজকের এই সংক্ষিপ্ত সময়ে এ বিষয়ের উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, কিয়ামতের দিবসে সাধারণ মানুষ এবং অপরাধীদের পুনরুত্থিত হওয়ার 6টি চিত্র। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এক শ্রেণীর মানুষ, যেটা আল্লাহ রাব্বুল আমিন সূরা সাজদার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে উঠবে, তাদের উঠার অবস্থাটা 3টা অবস্থার সাথে জড়িত থাকবে: লাঞ্ছিত, অপদস্থ আর অবনত মস্তক। মাথাগুলা হালানো, চেহারাটা লাঞ্ছিত আর অপদস্থ করেই আল্লাহ তাদেরকে ওই দিন উত্থিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে আপনি একদল লোকের মাতব্বরি দেখেন, একদল লোকের ফুটানি দেখেন, একদল লোকের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া হয় কোয়ারতামিও দেখেন। তারা সব জানে, সব বোঝে, তারপরেও দ্বীন গ্রহণ করে না, আল্লাহর বিধানের কাছে সমর্পিত হয় না। এই চরিত্রের মানুষ আপনি অজস্র দেখেছেন। কিন্তু যেই দিন হাসরের ময়দান হবে ওই দিন আবার এই মানুষগুলার ভিন্ন একটা চিত্র আপনি দেখতে পাবেন। আল্লাহ যে জায়গায় বলেছেন ওয়ালাউ তারা, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার হাবিবকে মাকামে মাহমুদে বসায় দিবেন। এমন জায়গায় আমার হাবিব বসবেন যেই জায়গায় বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা হাসরের ময়দানের চিত্রটা নবীজির সামনে নিয়ে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা হাসরের ময়দানটা তার সামনে চলে আসবে। এর কারণ কি? এর অনেকগুলা কারণ মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা কারণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হাসরের ময়দানের অবস্থা এত ভয়াবহ হবে, উম্মতরা বিভিন্ন পয়গম্বরের কাছে দৌড়াদৌড়ি করবে, কিন্তু কোন পয়গম্বর আল্লাহর সামনে কথা বলার সাহস করতে পারবেন না। আল্লাহর হাবিবের পরে সিজদায় পড়বেন, আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলবেন, ও আমার হাবিব আপনার মাথা উত্থিত করেন। আল্লাহর হাবিবকে আল্লাহ এর পরে এমন ভাবে তাকে আল্লাহর প্রশংসা বাণী শিখাই দিবেন। নবী বলছেন, আমার আগে কেউ এই প্রশংসা করে নাই, এই বাণী দিয়ে, এই বাক্য দিয়ে আল্লাহর প্রশংসাও কখনো আর করাও হয় নাই। এরকম বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আমিনের নবী আল্লাহর জন্য হামদ করবেন। সুবহানাল্লাহ। যেই না আল্লাহ রাব্বুল আমিনের নবী হামদ করবেন, আল্লাহ নবী এর পরে বলবেন, ও আমার আল্লাহ, আমার উম্মতের জন্য আপনি আমাকে শাফাতের অনুমতি দিয়ে দেন। ইল্লা মান আযিনা রাব্বি, আল্লাহ রাব্বুল আমিন কেবলমাত্র যাকে অনুমতি দিবেন ওই দিন সেই কেবল আল্লাহর কাছে শাফাত করতে পারবে। আল্লাহ এরপরে আপনার আমার নবীকে শাফাতের পারমিশন দিবেন, দেওয়ার পরে মাকামে মাহমুদে বসাবেন, যেই জায়গা থেকে আল্লাহ নবী তার প্রত্যেকটা উম্মতকে দেখতে পাবে। আল্লাহ বলছেন সেখানে আপনি দেখবেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, ওই দিন মুজরিম হিসাবে আল্লাহর কাছে যেই মানুষগুলা দাঁড়ায় যাবে, আল্লাহ বলছেন আপনি দেখবেন তাদের মাথাগুলা হালানো, নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের মাথাগুলা অবনত মস্তকে অপদস্থ হয়ে আল্লাহর কাছে ওই দিন তারা দাঁড়াবে। আল্লাহ বলছেন যেই না আল্লাহর সামনে দাঁড়াবে তারা বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, এর আগ পর্যন্ত আমাদেরকে যা যা বলা হয়েছিল, এর আগ পর্যন্ত যা যা হবে আমাদেরকে দেখার কথা বলা হয়েছিল, এই রব আজকে আমরা সব দেখে ফেলছি, আজকে আমরা সব শুনে ফেলেছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না মানে ওই মানুষগুলা জাহান্নামের সামনে দাঁড়ায়া
জাহান্নামকে দেখে ফেলবে, জাহান্নামের চিৎকার তারা শুনতে পাবে। আল্লাহর সামনে যেই না তারা দাঁড়াবে, দাঁড়ায় এবার বলতে শুরু করছে, রব্বুল আমিন, আমাদের যা যা দেখার কথা ছিল এই তো দেখতে পাচ্ছি, আমাদের যা যা শোনার কথা ছিল এই তো শুনতে পাচ্ছি। আল্লাহর সামনে সাথে সাথে তারা আবেদন করতে শুরু করবে, ফারজি'না, আমাদের রব, আমাদেরকে আরেকবার একটু দুনিয়ায় ফেরত পাঠায় দেন। কেন দুনিয়ায় যেতে যাও? না'মাল সালিহান ইন্না মুকিনুন, দুনিয়ায় থাকতে আমাদের দুইটা ঘাটতি ছিল, এই দুইটা ঘাটতি এবার আমরা পুরায় দেব। না'মাল সালিহা, যাওয়ার পরে দেখবেন কেমন ভালো কাজ করা লাগে, আমরা 100 ভালো কাজ করব। ইন্না মুকিনুন, আর আমরা পূর্ণ ইমানদার হয়ে গেছি, এখন আমাদের বিশ্বাসের কোনো ঘাটতি নাই। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, ওই ময়দানে ধরা খাওয়ার পরে আল্লাহর কাছে যখন বান্দা বলবে দুনিয়ায় যেতে চায়, ওই ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? তাইলে কেন ফেরত আসতে চায় ওরা ফেরত আসতে চায়, দুনিয়ায় তাদের দুইটা গ্যাপ ছিল। এর এক গ্যাপ হচ্ছে তারা নেক কাজ করে নাই, আর 2 নম্বরে আল্লাহর যে বিধান, ওই বিধানের উপরে মুখে মুখে বলতো কিন্তু পূর্ণ বিশ্বাস তাদের মধ্যে ছিল না। কিয়ামত হবে না, এইটা কেউ অস্বীকার করুক না করুক তাতে কিছু যায় আসে না, কিয়ামত যখন হওয়ার তখন হয়ে যাবে। কিন্তু এমন এক শ্রেণীর ইমানদার আছে যারা কিয়ামত হবে জানার পরেও, আল্লাহর সামনে দাঁড়াতে হবে জানার পরেও 2 নম্বর কাজ বন্ধ করে না। ঠিক কি না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এক শ্রেণী বলছে না কিয়ামত নাই, তাদের হিসাব ভিন্ন। কিন্তু যে বলছে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, সেও 2 নম্বর, সেও আল্লাহর হুকুম মানে না। তাহলে 2 শ্রেণী তো এক হলো না। আল্লাহ এই জন্য বলছেন, নবী আপনি দেখবেন ওই দিন দাঁড়ানোর পরে বলবে, ফারজি'না, আমাদেরকে দুনিয়ায় পাঠাও, না'মাল সালিহান ইন্না মুকিনুন, ঈমান আজকে আমাদের বুঝতে আর কোনো বাকি নাই, যে আমাদেরকে নেক কাজ করতে হবে। ওই দিন যাওয়ার পরে এই আল্লাহর কাছে আবদার 1 পয়সাও দাম নাই। আল্লাহ এই জন্য সূরা সাজদার মধ্যে জানাচ্ছেন, বান্দা আমি তোর দয়াবান রব। ওই দিনের ঘটনা, মসজিদুল জুমা কমপ্লেক্স থেকে তোমরা 2025 সালে 17 জানুয়ারি তোমরা এই বার্তা পেয়ে গেছিলে, তখন তোমরা হায়াতে ছিলে, তোমরা শুধরায় আসো। কেন ওই দিন যাওয়ার পরে ফেরত আসার সুযোগ নাই। আমি আল্লাহ আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিলাম যাতে তুমি প্রস্তুতি নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে 1 নম্বর চিত্র, যেই মানুষরা আমলে কম কিন্তু দুনিয়ার বুকে আমলের বর্ণনা শুনেছিল কিন্তু পালন করে নাই, রব্বুল আলামিন বলছেন তাদেরকে মাথা হালায়া অপদস্থ মস্তকে পুরা হাসরবাসীর সামনে তাদেরকে উত্থিত করা হবে। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকে 1 শ্রেণীর মানুষ ছিল, যেই মানুষগুলা তাদের জবান দিয়ে সবসময় বড় বড় কথা বলতো, আল্লাহর বিপক্ষে, ইসলামের বিপক্ষে, আল্লাহর পক্ষের লোকের বিপক্ষে। আল্লাহর বাণী যারা প্রচার করত তাদের বিপক্ষে অনেক বড় বড় লেকচার দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন 2টা ভাবে উত্থিত করবেন। 1 নম্বর তাদের কণ্ঠগুলাকে রুদ্ধ করে দেওয়া হবে, আর 2 নম্বর তাদের চোখের কোটর থেকে বের করে তাদেরকে বিস্ফোরিত চোখে উত্থিত করা হবে। যেই না ওই মানুষগুলো আল্লাহর সামনে কথা বলতে পারে না কিন্তু চোখ তার বিস্ফোরিত, এই চেহারা দেখেই চেনা যাবে এই মানুষগুলো আল্লাহর কাছে কোন অপরাধে সেই দিন উত্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম ডিটেইলস বর্ণনা করেছেন। আল্লাহ সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতের মধ্যে তাদের অবস্থা বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এরকম ধারণা করো না। আরবির কায়দা যারা জানেন তারা জানেন আল্লাহর জন্য নুনে সকিলা লাগে না, আল্লাহর জন্য নুনের উপরে সকিলা দিয়ে এটাকে তাগিদ বর্ণনা করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাগিদ দিয়ে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে কোশ্চিন কালেও তোমার মনে যেন এটা উদয় না হয়। কি উদয় না হয়? আল্লাহ বলছেন, আম্মা ইয়ামালুজ
যালিমুন, আল্লাহ বোধহয় গাফেল, আল্লাহ বোধহয় বেখবর। যেই মানুষেরা দুনিয়ার বুকে জুলুম করে তাদের ব্যাপারে বোধহয় আল্লাহ খবর রাখেন না। আল্লাহ বলছেন বান্দা কখনো দিলের মধ্যে এই কথা যেন উদয় না হয়। এটা যদি উদয় হয় তোমার ঈমান পূর্ণ হয় নাই। এর দ্বারা আল্লাহ বোঝাতে চান দুনিয়ায় যারা জুলুম করে তাদের পাই টু পাই হিসাব আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলো অনেক সময় দুনিয়াতে দেখতে পায় না তাদের পরিণতিটা কি, তাদের অবস্থাটা কি, তারা অনুভব করে না। রব্বুল আমিন কোরআনের অন্য জায়গায় বলেছেন ওয়ানুমলি লাহুম ইন্না কাইদি মাতিন। ও দুনিয়ার মানুষ, ওই যে আসমানে ঘুড়ি উড়ে বেড়ায় লাটাইওয়ালার কাছে, ঘুড়ির লাটাইটা থাকে, ইচ্ছা করলে টেনে নিতে পারে। বড়শি দিয়া মাছ ধরে, হুইল দিয়া, মাছটা যদি বড় হয়ে যায় খাওয়ার সাথে সাথে খেঁচ দিয়ে টান দিলে অনেক সময় তার ছিঁড়ে যায়। এই জন্য মাছকে খেলাইতেও হয়, ছেড়ে দিতে হয়, আবার তুলতেও হয়। আল্লাহ বলছেন আমি তোমার লাটাইটা আমার কাছে ধরে রেখেছি। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহর লাটাইয়ের অনেক বর্ণনা আছে। এর একটা হচ্ছে দুনিয়াতে জীবন আছে যার, মৃত্যুর স্বাদ তাকে নেওয়া লাগবে। আল্লাহ তোমাকে চিরদিনের জন্য জীবন দেন নাই, ওই মৃত্যু থেকে বাঁচার কোনো বান্দার উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ায় তুমি দেখতে পেলে না, তোমাকে ধরা হলো না, মানুষ অনুভব করলো না, কেমনে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে শাস্তি দেন তুমি বুঝতেই পারো নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিন্তু হাসরের দিনে যখন এই মানুষগুলা, এই দাপটওয়ালা এই কণ্ঠগুলি, যেই কণ্ঠগুলি ইসলামের বিপক্ষে ছিল, এই মানুষগুলো যখন উঠবে তখন কি পরিণতি হবে? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন ওই দিন যখন আল্লাহর সামনে উঠবে এই চোখগুলা তাদের স্থির হয়ে যাবে, চোখের পলক আর তারা ফেলতে পারবে না। ওই মানুষগুলা রব্বুল আলামিনের সামনে বিস্ফোরিত একটা চোখ নিয়ে উত্থিত হয়ে যাবে। আল্লাহ বলছেন মুহতিনা মুকলিরুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমার রব্বুল আমিন বলছেন মুহতিনা মুকলিরুসিহিম, একদল ফেরেশতা তাদের কাছে আসবে, আসার পরে ঘাড়ের মধ্যে এমন একটা বাড়ি মেরে দিবে, ওই ঘাটটার সাথে সাথে আসমানের দিকে মুখ ফিরানো, এরপরে ঘাটটা তারা আটকায় যাবে। আল্লাহ বলছেন লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ডানেও ফিরতে পারবে না, বামেও ফিরতে পারবে না। তাহলে এক নম্বর তাদের চোখ বিস্ফোরিত হয়ে যাবে, দুই নম্বর তাদের ঘাড়গুলাকে ভেঙে দিয়ে তাদের সাথে ফিক্স করে দেওয়া হবে। বিস্ফোরিত চোখে অপদস্থতার চরম সীমায় নিয়ে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে উত্থিত করবেন। আর আল্লাহ বলছেন আর তাদের সবচেয়ে বড় আযাব হবে জাহান্নামে যাওয়ার আগে ওয়া আফিদাতুহুম হাওয়া, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন হতাশা দিয়ে ভরায়া দিবে। আফিদাতুহুম হাওয়া মানে কি? মুফাসসির এটার ব্যাখ্যা করেছেন তাফসীরে কাবীরের ভিতরে, তাফসীরে ইবনে আশুরের ভিতরে। মুফাসসিরদের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দুইটা পরিচয়, আল্লাহ রাব্বুল আমিন রহমান, আবার আল্লাহ রাব্বুল আমিন রাহিম। আল্লাহ রাব্বুল আমিন রাহিম যদি আগে আনতেন তাহলে আল্লাহ রাব্বুল আমিন আদেল, যে আল্লাহর আদেল রব হিসেবে আল্লাহ রাব্বুল আমিনের পরিচয়টা তখন সার্থক হতো না। আল্লাহ ন্যায় বিচারক, কিন্তু রাহিম বলার কারণ রাহিমটা হবেন আল্লাহ কিয়ামতের দিনে ওই বান্দাদের জন্য যাদের ঈমানও আছে আবার তাদের গুনাহও আছে। আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষগুলোকে, অনেক বান্দাকে সামনে ডাক দিবেন, ডাক দেওয়ার পর আল্লাহ একটা চাদর দিয়ে তাদেরকে আবৃত করে নেবেন, নেওয়ার পরে জিজ্ঞাসা করবেন বান্দা এ অপরাধ করছিলি? আল্লাহর কাছে মাথা হালায় স্বীকার দিব আল্লাহ করেছিলাম এই অপরাধ ছোটবেলায় এইটা। বান্দা মাথা নিচু করে একটাও কথা বলার অবকাশ থাকবে না, আল্লাহর কাছে স্বীকার করে নিবে। আল্লাহর সাথে সাথে দেখবেন ওই বান্দার আমল নামার মধ্যে 3 ধরনের গুনাহ নাই। 1 নম্বর শিরিকের গুনাহ নাই, 2 নম্বর জুলুমের গুনাহ নাই, 3 নম্বর বান্দার হক নষ্ট করার গুনাহ নাই। এই 3 গুনাহ যদি বান্দার আমল নামায় না থাকে, আল্লাহ ওই বান্দাকে তার কাছে নিয়ে আদর করে বলবেন বান্দা দুনিয়ায় তোর গুনাহ কেউ জানতো না, আজকেও কেউ জানে না, এই ঘটনা যে আমি ঘটাচ্ছি এইটাও কেউ জানে না, আজকে আমার বান্দার গোপন গুনাহগুলাকে গোপনে রেখে আমি আল্লাহ মাফ করে দিলাম। রব্বুল আমিন
মাফ করে দিয়ে তাদের দিলের মধ্যে একটা আশা দিয়া তাদেরকে রব্বুল আমিন জান্নাতের দিকে খেদায় দিবেন, যা জান্নাতে যা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাহ, আল্লাহ বলবেন ওই বান্দাগুলোকে এরপরে গুনগুন গুনগুন করতে করতে জান্নাতের দিকে দাবড়ায় নিয়ে চলে যাওয়া হবে। কিন্তু আল্লাহ বলছেন যেই বান্দারা দুনিয়াতে জুলুম করে আসছে, আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, তাদের অন্তরের মধ্যে ঢুকায় দেওয়া হবে। আজকে আর তোমার মাপ পাওয়ার কোনো উপায় নাই। জাহান্নামে যাওয়ার আগে এইটা বান্দার জীবনের সবচেয়ে বড় কষ্ট সেখানেই শুরু হয়ে যাবে। অতএব জুলুম করার আগে 1000 বার অন্তত ভাবতে হবে, অথবা আমার এই কাজটা জুলুম হচ্ছে কিনা এইটা নিয়েও ইমানদারকে সবসময় কনসার্ন থাকতে হবে, ঠিক না? ছোট্ট ছোট্ট জুলুম, ছোট থেকে বড় জুলুম আমরা করে যাচ্ছি, আর চিন্তা করছি ধরে কে কত কিছুই হয়ে গেল, কই কিছুই তো হলো না, আমার তো এখন পর্যন্ত সব স্বাভাবিক চলতেছে না। জুলুম অনেক, আমরা অনেক সময় না বুঝে অনেক জুলুম করি, অনেক জুলুম করে ফেলি। 3 তলায় আপনি থাকেন, আরেকজন থাকে 4 তলায়, আপনি উপরে এমন জোরে জোরে হামাম দিস্তাতে মশলা বাটতেছেন, আর চিন্তা করছেন এই ফ্ল্যাট আমি কিনছি, বেটা শব্দ করবো কি না করবো এটা আমার ব্যাপার। আপনার বাচ্চা গাড়ি চালাচ্ছে রাত 12টা 1টার সময়, নিচের মানুষের ডিস্টার্ব হচ্ছে, আপনি মনে করতেছেন আমি আমার ফ্ল্যাটে সে তার ফ্ল্যাটে, এটাও জুলুম হয়ে যেতে পারে আপনি যদি অবিবেচকের মতো কাজ করেন। জুতাটা অনেক সময় মসজিদ থেকে বের হওয়ার পরে অনেক মানুষ সালাত আদায় করতেছে, আপনি আপনার জুতায় রাখতেছেন, উপরতে ছেড়ে দিয়েছেন, ঠাস করে একটা শব্দ হয়, একজনের কনসেন্ট্রেশন নামাজ থেকে গাফেল হয়ে যায়, আরেকজনের বিরক্ত লাগে, আপনি মনে করছেন ব্যাপার না, কিন্তু এইটুকু জুলুম হয়ে যেতে পারে। মসজিদের ওযুখানার পানি আপনি কল ইচ্ছা মতো ছেড়ে ব্যবহার করছেন, আপনার পানির একটা এস্টিমেট আছে, আপনি সেটাকে ওভারলোড করে ব্যবহার করতেছেন, আরেকজন ব্যক্তি হয়তো ওযুর পানি পেল না, অথবা এই পানি তুলতে মেশিনের খরচ বেশি হলো, এটাও জুলুম হয়ে যেতে পারে। জুলুমের ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে। আল্লামা সাইদি সাহেব হুজুরের একটা উদাহরণ সারা জীবন দিলের মধ্যে ঢুকে গেছে। হুজুর বলছিলেন জুলুম কি, বলছেন সারা জীবন যেন মনে রাখতে পারে এরকম একটা উদাহরণ দেই। কান চুলকানোর জন্য কটন বাড ব্যবহার করে মানুষের কান চুলকানোর জন্য, কিন্তু আপনার চশমাটা চোখের, ওই চশমার হ্যান্ডেলটা দিয়া আপনি কান চুলকান, গাড়ির চাবিটা দিয়া কান চুলকান। যে জিনিস যে জায়গায় যেভাবে ব্যবহার করার কথা, এর ব্যতিক্রমটাই হচ্ছে জুলুম। মনে রাখার জন্য তিনি উদাহরণটা দিয়ে গেছেন, খেয়াল করে দেখেন। জুলুম হচ্ছে এইরকম, আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করে তোমরা মনে করো না যে আল্লাহ এর ব্যাপারে গাফেল, এইটার হিসাব আল্লাহর কাছে বরাবর করা লাগবে। তাহলে যারা নিজের ছেলে আর মেয়ের মধ্যে জমি দেওয়াতে 2 নম্বর করলেন, বোনের জমি আজ পর্যন্ত ফেরত দিলেন না, আর হাজী সাহেব ওই ঘোরাফেরা করলেন, এইগুলোর খবরটা কেমন হবে ভাই? রাস্তার খোয়া বালু খেয়ে ফেললেন, ব্যাংকের টাকা বিদেশে পাচার করে ফেললেন, প্রবাসীরা দেশে টাকা কষ্ট করে প্রেরণ করলো, আপনি সেইগুলা টাকায় ওই রেমিটেন্সের টাকা সহ দেশের টাকা আপনি আবার আপনার ব্যক্তি স্বার্থে ইংল্যান্ডে কানাডায় আপনি একটা বাড়ি বানায় ফেললেন, ওইটার বৈধতা নাই, কিচ্ছু নাই, আন্ডার ভয়েস করে ফেললেন, যে মাল যে টাকাতে কিনলেন দেখালেন তার চেয়ে বেশি, দুনিয়ার লোক বুঝলো না, কিন্তু আপনি বিদেশে আবার ডলারগুলা কৌশলে পাচার করে দিলেন, সর্বশেষ আপনি দেশ থেকে পালায় গেলেন, অথবা দেশের নাগরিকত্ব ত্যাগ করলেন। আল্লাহ চিন্তা করবে যেহেতু বাংলাদেশের নাগরিকত্ব এখন ত্যাগ করছে, ছেড়ে দাও, তাই তো না? সাবধান প্রিয় ভাইয়েরা, ছোট থেকে বড় রাষ্ট্রের জুলুম চোখে পড়ে, ব্যক্তির জুলুম চোখে পড়ে না। আমরা ছোটখাটো প্রত্যেকেই এক একজন জালেম হয়ে আছে, ঠিক না? আমরা আমাদের এই জুলুম থেকে সব সময় ছোট থেকে বড় এটা হিসাব করতে হবে। নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার অনেকগুলা ছেলে, এই ছেলেটাকে অনেক মহব্বত করি, ওর জন্য আমি একটা খাদেম রেখে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। নবীজি বলছেন দোয়া মানে তোমার আর ছেলে পেলে সকলকে খাদেম দিছ না, তো তুমি হয় এর খাদেম ছুটাও, নলে সকল সন্তানকে খাদেম দাও, তাছাড়া তুমি জুলুম করবে। নবীজি এইটাকেও জুলুমের অন্তর্ভুক্ত করে
ট্রেনিং দিয়ে গেছেন, আর আমরা ছোট থেকে বড় সবগুলার ক্ষেত্রে জুলুম করি। আপনার কর্মচারী নামাজ পড়তে চায়, উনি উনারে ক্যাশে বসায় দিয়ে আসে, তুই ক্যাশে বস, দোকানদারি ঠিক মতো চালা। উনি এসে তসবিহ তাহলিল করে নামাজ পড়ে। উনার দোকানের কর্মচারী, উনার ফ্যাক্টরির কর্মচারী, উনার অধীনস্থদের ব্যাপারে নামাজের খবর নেয় না। এটাও আপনি জালেম। আল্লাহ রাব্বুল আমিনের কাছে হিসাব করে প্রত্যেকটা ধাপ আমাদেরকে ফেলতে হবে, ঠিক না? আরেকটা জুলুমের কথা যদি বলি তাইলে এটা আপনাদের কাছে কষ্ট লাগবে। এই যে সপ্তাহের সেরা সময়ে মুসল্লিরা আসছে, এক সপ্তাহের সবচেয়ে সুন্দর কাপড়, সবচেয়ে পরিচ্ছন্ন গোসল, সবচেয়ে অনন্য ঘুম, সবচেয়ে রিফ্রেশমেন্ট নেওয়ার পরে এখানে এসে বসে আছে কি জন্য? খতিব সাহেব কি কথা বলবেন, কথাগুলি শোনার জন্য। আর আমি খতিব, কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই। জুমায় আসি, চিন্তা করি জুমাটা কেমনে কোন রকম কলে বলে কৌশলে পার করে দেওয়া যাবে, কি শুরু কি শেষ, কোনো একটা পড়ালেখা নাই, একটা জিনিস মানুষকে বুঝাবো এরকম প্রচেষ্টা নাই। অনেক খতিব আমরাও ধরা খেয়ে যাব যে আমরা আমাদের মুসল্লিদেরকে প্রপার গাইডেন্স দিতে পারছি কিনা, এই সময়ের মূল্যায়ন করতে পারছি কিনা। শুধু ওই জুলুম আপনারা না, আমরা হুজুররাও তার মধ্যে আটকায় যেতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের হৃদয়ে এইটুকু জাগ্রত হওয়ার মতো তৌফিক দান করুক। তাহলে এটা গেল 2 নম্বর চিত্র। 3 নম্বর হচ্ছে আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে উঠবে যারা চরম লাঞ্ছনাপূর্ণ দৃষ্টিতে থাকবে, আর ওই মানুষগুলা তাকাতে পারবে না। এক শ্রেণী তো চোখের পলক ফেলতে পারবে না, আরেক শ্রেণী তাকাতেই পারবে না, ওরা আর তাকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে একদম অবনত মস্তকে চক্ষুহীন অবস্থায় তাদেরকে উঠাবেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা শুরা এর 45 নম্বর আয়াতের মধ্যে তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈন মিনায-যুল্লি ইয়ানজুরুনা মিন তরফিন খাফি। আল্লাহ বলছেন আপনি দেখবেন ওই দিন আল্লাহর সামনে এক শ্রেণী উঠবে যেই মানুষগুলা আল্লাহর সামনে চক্ষুগুলাকে নিচের দিকে রাখবে। কেন নিচে রাখবে? আল্লাহ বলছেন খাশিঈনা মিনাজ-যুল, ওই মানুষগুলা অপদস্থতায় আল্লাহর কাছে ভয়ের ঠেলায় এমন ভাবে উঠবে যেই সময় তাদের তাকানোর সমস্যা, তাদের ক্ষমতা থাকবে না। এই আয়াত এইগুলার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আরো অনেক আয়াত এনেছেন। ওই জায়গাতে এই আয়াতের শেষের অংশে ইমানদাররা বলতে শুরু করবে এই লোকগুলা কত বড় ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ময়দানে এসেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটার ব্যাখ্যা কি? দুনিয়ায় তারা ক্ষতিগ্রস্ত হলো কেমনে? যেই চোখ দিয়ে আপনাকে যা দেখতে হবে সেইটা দুনিয়ায় আপনি যেরকম না দেখে উল্টা পাল্টা দেখেছেন, আবার আজকের এই ভয়াবহ ময়দানে আপনাকে যেখানে চোখ দিয়ে দেখে দেখে চলতে হবে, এই জায়গায় আপনি আবার চোখ দিয়ে দেখতে পারেন না। তাহলে দুনিয়ায় যা দেখা লাগবে না তা দেখে ক্ষতি করছেন, আর এখানে দেখতে হবে এই দেখার যোগ্যতা হারায় ক্ষতি করছেন। ইমানদাররা বলবে এরা কত ক্ষতিগ্রস্ত, এরা এদের পরিবার সহ দুনিয়াতেও ক্ষতির মধ্যে ছিল, আবার আজকে এর ময়দানেও তারা ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা চক্ষুহীন হয়ে উঠতে চাই না, আল্লাহর কাছে আমরা চোখ নিয়ে উঠতে চাই। আল্লাহর কাছে আমরা উদ্ধত চোখে তাকাতে চাই না, কিন্তু অন্তত পক্ষে আমরা তো আল্লাহর সামনে দেখতে চাই, আল্লাহ রাব্বুল আমিনের সামনে দাঁড়াতে চাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন দুনিয়ায় তোমার কাছে আল্লাহর কিতাব ছিল, কিন্তু তুমি চিন্তা করছো মানলেই কি আর না মানলেই কি, পড়লেই কি আর না পড়লেই কি। আল্লাহ কোরআন শরীফ না পড়ে এমন কোন লোক আছে অক্সিজেনের শর্টে মারা গেছে? হ্যাঁ। আল্লাহর কোরআন শরীফ না পড়ার কারণে ডায়রিয়া হয়ে গেছে, তো কোরআন শরীফ পড়লেই কে না পড়লেই কি? আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, তুমি আমার জিকির থেকে, আমার কোরআন থেকে তোমার দৃষ্টিকে সরায় নিয়েছিলে। এটা কেবল পড়ার ক্ষেত্রে নয়, এটা বিধানের ক্ষেত্রে, এটা হুকুমের ক্ষেত্রে, এটা আহকামের ক্ষেত্রে, আরকানের ক্ষেত্রে, এটা পেনাল কোডের ক্ষেত্রে। আপনি মনে করেছেন নামাজের আল্লাহর নির্দেশনা আপনি কোরআন অনুযায়ী পালন করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতিবাজকে কেমনে শাস্তি দিতে হবে তার বিধান তো আল্লাহ কোরআনে রেখেছেন, রাখেন নাই? যদি কোনো নারী অপদস্থ হয়ে যায়, যদি নারী লাঞ্ছিত হয়, কোন নারী যদি শ্লীলতাহানির শিকার হয়, তাহলে কোরআন তার জন্য বিচার রেখেছে না ভাই? ওটাকে নারী নির্যাতন আইন নামে আমরা যে আইন বানাইছি ওই আইনের মতো না আল্লাহর আইনটা ভিন্ন? আল্লাহর আইন ভিন্ন।
এখন আপনি বলতেছেন নারী নির্যাতন আইন আছে তো ভাই, চোরের আইন আছে তো রে ভাই, আপনি বুঝেন নাই ইসলাম আপনাকে কি বিধান দিয়েছে। কথা বললে অনেক দূর যাবে, এই কথাটা তারপরে একটু বুঝেন। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই দুনিয়ার মানুষ কেউ যদি কাউকে হত্যা করে তার বিধান হচ্ছে তিনটা। এক নম্বর দিয়াত, ওর আত্মীয় স্বজন রক্তপণ নিয়ে তাকে ক্ষমা করে দিয়েছে। দুই নম্বর নিঃস্বার্থে তাকে ক্ষমা করে দিয়েছে। তিন নম্বর ইসলামের বিধান অনুযায়ী তার উপর হক কিসাস এটা আবর্তিত হয়েছে। এখন আল্লাহ বলছেন তোমাদের জন্য যে কিসাস, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে প্রমাণিত হয়ে যায় তাহলে তাকে হত্যা করা হবে, এটাই আল্লাহর বিধান। আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের জীবন আছে। কি আছে? আপনি দেখলেন একজন তো মরছে, আরেকজন বিচার ফাইসালায় আরেকজনও মরলো দুইজন, আল্লাহ বললেন জীবন আছে। এটার একটা ব্যাখ্যা আপনারা বুঝছেন, এটা কি যে এই আইন যদি কার্যকর করা হয় তাহলে দুনিয়ার মানুষ দেখবে হত্যার বদলে হত্যা, ওই লোক ভয়ে আর এই দুঃসাহস দেখাবে না অন্য কেউ হত্যা করার জন্য, ঠিক কিনা? এটা বুঝলেন, কিন্তু এর মধ্যে আরো অনেক কথা আছে যেটা আপনি বুঝেন নাই। আপনাকে হত্যার বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, বিচার ভালো, আপনাকে জেলখানায় নিয়ে রেখে দিছে কত বছর? সশ্রম কারাদণ্ড দিছে আপনাকে 18 বছরের, আপনাকে কারাদণ্ড দিছে 20 বছরের। আপনি জেলখানার মধ্যে আছেন, কে উনি? উনি খুনি জেলখানার মধ্যে আছে, খাইয়ে না খায়? কথা বললেন না? চিকিৎসা নিয়ে না নিয়ে, জামা কাপড় পরে না পরে, হ্যাঁ, ফ্যান গরমের দিন ঘুরায়া না ঘুরায়া, বাথরুমের মধ্যে পানি খরচ করে না করে, একজন ডাকাত, একজন চোর, যেই লোকের ফাঁসি হওয়ার কথা ওই লোকের আপনি জেলখানার মধ্যে 20 বছর খাওয়াচ্ছেন, 20 বছর পড়াচ্ছেন। কারটা? আপনার বাপেরটা? আমাদেরটা। ট্যাক্সের টাকা দিয়ে ওই লোককে আপনি পুষতেছেন, ওই লোককে খাওয়াচ্ছেন, জামা কাপড় দিচ্ছেন, অসুস্থ হলে ট্রিটমেন্ট করতেছেন। এতগুলা লোকের কি ঠেকা পড়ছে যে যেই লোক হত্যার কারণে মেরে ফেলতে হবে তাকে, তার শাস্তি ওইটা, তাকে বাঁচায়া আপনি জনগণের খাওয়াচ্ছেন, জনগণের পড়াচ্ছেন, জনগণের ট্রিটমেন্ট দিচ্ছেন। এটা কোনো মানবাধিকার না। আল্লাহ বলতেছেন তুমি বুঝো নাই, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এর মধ্যে কতজনের খাদ্য নষ্ট করছো তুমি, কতজনের রিজিক নষ্ট করছো তুমি। ও অপরাধে শাস্তি পাবে, তার হিসাব বরাবর মাপ চাইলে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে। আর তার হিসাব হয় নাই, তুমি দুনিয়ার শাস্তি দিয়ে তাকে অনেকদিন জেলে রাখছো, এটা তার জীবনেও বরাবর হয় নাই। না সে ক্ষমা পাইছে, না সে কোনো উপকার পাইছে, না সে জনগণের কোনো উপকার করছে। জনগণের খাইছে, জনগণের পড়ছে, রাষ্ট্রকে ফতুর করে দিছে। আল্লাহ বলছেন তুমি বোঝো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বিধান দিছি, ওর মধ্যে জীবন আছে বলে, আর তোমরা জীবন বাঁচায় রেখে সবগুলারে মাইরে ফেলাইছো। ভালো করে এই জন্য বুঝতে হবে প্রিয় ভাইরা আল্লাহর বিধান। আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি, তুমি পণ্ডিতি খাটায় আমার এই বিধান থেকে মুখ ফিরাইছো, আমি আল্লাহ তোমাকে বললাম দুনিয়ার জীবন তোমার লাঞ্ছনার জীবন দেব, জিন্দেগিটা লাঞ্ছিত জিন্দেগি হবে, সুখ হবে না, টাকা থাকবে, সংসার থাকবে, ওখানে তোমার বরকত থাকবে না, দুনিয়া তোমার সামনে আসবে কিন্তু এটা তুমি প্রকৃতার্থে ভোগ করে যেতে পারবা না। তোমার দুনিয়া থাকবে কিন্তু তোমার নিরাপত্তা থাকবে না, তোমার মধ্যে সব সময় অবসাদ কাজ করবে। এই জন্য আল্লাহ বলছেন এটাই শেষ, যাক দুনিয়াতে যেরকমই হোক একটু কষ্ট করে পার করে গেলাম। আল্লাহ বলছে এত না শুরু হইয়াউমাল কিয়ামতি আমা, তোমাকে কিয়ামতের দিন অন্ধ করে রব্বুল আলামিন তোমার সামনে উত্থিত করবে। অতএব প্রিয় ভাইরা এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে আল্লাহর বিধানের কাছে পূর্ণাঙ্গ সমর্পণ করতে হবে। কিছু মানলাম না, হ্যাঁ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানলাম না। আল্লাহ বলতেছেন এরকম মন পছন্দ জিন্দেগি চলবে না। যদি চলে কি হবে? আল্লাহ বলছেন ওই দিন তাদেরকে দৃষ্টি বন্ধ করায়া হাসরের দিন লাঞ্ছিত করে উঠানো হবে, মানুষ দেখেই চিনে ফেলবে। হ্যাঁ, আল্লাহ বুঝাই দেবেন এই অপরাধী উঠছে আজকে এই অবস্থায়, কেন দুনিয়াতে আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করছিল। এরকম গাদ্দার আছে না ভাই? আছে বলেন না, আমরা কি এর আছে, কি মজা আছে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসর দিনে যখন উঠবে এক শ্রেণীর অপরাধী, তাদের চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের ন্যায় কালো করে দিবেন। চেহারা এমন বিদঘুটে কালো হবে, অথচ ওই লোকের চেহারা ওরকম ছিল না, ওই কালো আলাদা ধরনের হবে।
ওই কালো দুনিয়ার সাদা কালো, চুল কালো, হাড়ির তলা কালো, ব্ল্যাকবোর্ড কালো, রং কালো, এরকম কালো নয়। ওই কালোর এমন ধরন হবে, ওই বান্দার অপরাধ তার চেহারা দেখেই পুরা হাসরের মানুষ বুঝে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাআন্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। রাত যদি হয় এমন, যেই রাত্রে আকাশে চাঁদ নাই, আবার যেই রাত্রের মধ্যে আকাশের মধ্যে মেঘ আছে, ওই রাতটা এমন এক খণ্ড রাতকে আল্লাহ বলছেন কিতাআম মিনাল লাইল। রাতকে যদি কেটে বের করে নেওয়া যেত, রাতকে কাটা সহজ নয়। আল্লাহ বলছেন ওই মানুষগুলা এমন ভাবে আল্লাহর কাছে উঠবে নতজানু হয়ে, তাদের চেহারাগুলা আধার রাতের ওই পূর্ণিমাহীন যে রাত, ওই রাতের অমাবস্যা রাতের মধ্যে যেরকম আলোহীন, যেরকম অন্ধকার হয়, ওই চেহারাগুলার মধ্যে কেউ যদি তাকায় তাহলে মনে হবে সে ওর মধ্যে ঢুকে যাচ্ছে, অন্ধকারটা যেন তাকে খেয়ে ফেলতেছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষ এইরকম ভাবে উত্থিত হবে। কোন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বলেছেন ওই মানুষ, যেই মানুষগুলাকে আহসানা তাকওয়িম, আল্লাহ যার থেকে বেশি সুন্দর করে আর কাউকে সৃষ্টি করেন নাই। তাকওয়িমের ব্যাখ্যা পরে দেখবেন সুসামঞ্জস্যশীল। সুসামঞ্জস্যের ব্যাখ্যা মুফাসসিররা পৃষ্ঠার পর পৃষ্ঠা, দিস্তার পর দিস্তা লিখছেন। মানুষকে আল্লাহ এমন সুসামঞ্জস্যশীল করেছেন যেইটা মানুষ কখনো তার চিন্তা করে করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই শরীরের মধ্যে অনেক জায়গার পশম আছে আপনার, কিন্তু আপনি যদি একটু হিসাব করে দেখেন, সব পশমের গ্রেড একরকম না, সবগুলাই পশম, চুল, কিন্তু কোনোটা সফট, কোনোটা নরম, কোনোটা খাড়া, কোনোটা শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনার এইটাকে গ্রেড বিন্যাস করলেন, অথচ একই রকম হরমোন দিয়ে রব্বুল আলামিন এইটাকে আপনার সামনে উত্থিত করেছেন। আপনার যে দাঁত 1.5 বছর বয়সে উঠে গেছে, ওই দাঁতকে আল্লাহ থামায় দিলেন 1/2 ইঞ্চির মধ্যে। আর ওই রব্বুল আলামিন ওই পেটের মধ্যে থেকেই যে আপনার জন্য খাদ্যের যোগান হচ্ছে, সেখান থেকে নখগুলা বেড়ে যায়, মাথার চুলগুলা বড় হয়ে যায়। কিন্তু মাথার চুল কাটা লাগলেও চোখের পাপড়ি কাটা লাগে না, মাথার মধ্যে চোখের সামনের ভ্রুগুলা কাটা লাগে না। আল্লাহ বলছেন আহসানা তাকওয়িম, মানে তুমি বুঝো না, আমি রব্বুল আলামিন তোমাকে এত সুসামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছি। আপনার কিডনির কাজ আপনি কি মনে করছেন? ফিল্টার করে কেবল প্রস্রাব করে দেওয়া? জি না। কিডনির সবচেয়ে বড় কাজ হচ্ছে ডায়ালাইসিস করা। কি ডায়ালাইসিস? আপনার পানির মধ্যে থেকে আপনার রক্তগুলাকে আলাদা করে করে ওইটাকে আপনার শরীরের মধ্যে সার্কেল করে দেওয়া। যেই ব্যক্তির কিডনির সমস্যা, জিজ্ঞাসা করে দেখেন, পানি তাকে মাপ করে খেতে বলেছে, আর সপ্তাহে সপ্তাহে যখন গলার এখানে 2টা রগ বের করে ওই ডায়ালাইসিসটা করতে হয়, খরচ কত আর কষ্ট কেমন আপনি আমি হিসাব করি নাই। 60-70 বছরের জিন্দেগি পার করে ফেললাম, হাজার হাজার মিলিয়ন কোটি টাকার কাজ আপনার আমার কিডনি করে ফেলছে, অথচ আপনি আমি কখনো কল্পনার মধ্যেও আনি নাই। আল্লাহ বলছেন ওই বান্দা, যেই বান্দাকে আমি এরকম সুসামঞ্জস্যশীল করে সৃষ্টি করলাম, কিয়ামতের দিনে সে অন্ধকারাচ্ছন্ন একটা চেহারা নিয়ে আমার সামনে উঠবে, এটা আমি চাই না। কিন্তু আমার বান্দা আমার সাথে গাদ্দারি করার কারণে, আমার দেখানো রাস্তায় চলা না চলার কারণে কিয়ামতের দিনে কিন্তু এই বান্দাকে এরকম করে উত্থিত হতে পারে। অতএব সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা। এগুলো কেবল শোনার জন্য শোনা নয়, এগুলো কেবল শোনার জন্য শোনা নয় যে শুনে গেলাম আর চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাচ্ছেন এইটা। 5 নম্বরে আল্লাহ বলছেন এক শ্রেণী আল্লাহর সামনে ওই দিন হাঁটতেও পারবে না, চলতেও পারবে না। আল্লাহর সামনে হাসরের ময়দানে ওই যে নতজানু হয়ে বসে পড়বে, জাহান্নামে তাদেরকে লাত্থায়া হুজু, আল্লাহ বলবেন তাদেরকে ধরো, ফাসাল্লু, তাদের কোমরের মধ্যে জিনজির লাগাও, এরপরে নিক্ষেপ করো। আচ্ছা, কথা হচ্ছে যে লোক এমনি যেতে পারে, আল্লাহ নির্দেশ দিলে কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোমরের মধ্যে আবার বলবেন ধরে বাইন্ধে জিনজির লাগাও? আল্লাহ তার কারণ ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছেন এক শ্রেণী আমার সামনে উঠবে যারা নতজানু হয়ে বসে পড়বে, পুরা হাসরের ময়দান দেখে বুঝবে এরা ভিন্ন গ্রেডের আসামি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়া, কোরআনের অন্যতম সূরা, এর 2টা আয়াত 28 আর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, এ আমার হাবিব, আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোককে ওই দিন দেখতে পাবেন, দুনিয়ার বুকে কি তাদের দাপট, কি দৌড়াদৌড়ি, পুরা দুনিয়ারে মাথা তারা দবড়ায় বেড়াইছে, দৌড়ায় বেড়াইছে,
কিন্তু আপনি যখন তাদেরকে হেদায়েতের দিকে ডেকেছেন, ওই হেদায়েত শোনার মতো তাদের হাতে সময় ছিল না, বিরাট ব্যস্ততা। আপনি দোয়া পড়ে উঠেছেন, যানবাহনের মধ্যে কি পড়েছেন? আপনি পড়েছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই রব, আমাকে যে বাহন তুমি দিয়েছো এটা বশীভূত করার যোগ্যতা আমার ছিল না। এইটাকে আরে রব্বুল আমিন আমি বশীভূত করতে পারতাম না। যেই আপনার বাইকটা আপনি চালাচ্ছেন, ওই বাইকের লোহা, তামা, দস্তা, ওই বাইকের স্টিল, ওই বাইকের যে সামগ্রী, এগুলো আপনি নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারতেন। আল্লাহ রাব্বুল আমিন ওইগুলাকে বশীভূত করার যোগ্যতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আপনার উপযুক্ত করে ওইটা দিয়েছেন। আপনি উঠার পরে বলতেছেন এটাকে বশীভূত করার ক্ষমতা আমার নাই, তুমি আল্লাহ দিয়েছো। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে চূড়ান্ত। এই বান্দা, যেই বান্দা এই কথা বলে, অথচ ওই বান্দায় হয়তো আযান শুনতে পেয়েছে, হাইয়া আলাস সালাহ, ওর আর বাইক থামে নাই, ওর আর জীবন থামে নাই, ওর মিল থামে নাই, ওর দোকান থামে নাই, কিচ্ছু থামে নাই। সে মনে করছে এই সময়ও আমার, এই সময়ের মালিক বোধহয় আমি আমার মতো গতি অব্যাহত রেখে দিয়েছি। আমার পড়ার সময় এখন, আমার কোচিং এর সময় এখন, আমার কাজের সময় এখন, আমার রান্নার সময় এখন, আমার টিভি দেখার সময় এখন। আল্লাহ বলতেছেন তুমি তোমার সময়কে নিয়ন্ত্রণ করো না, সময়কে নিয়ন্ত্রণ করেন রব্বুল আলামিন। অথচ সময়ের মালিককেই তুমি সময় দেখায় খাত দিছ। সময়ের মালিককেই সময়ের খাত দিছ তুমি। তুমি চাইলে 1 মিনিট আগে সূর্যকে তুলতে পারো না, 1 মিনিট পরে সূর্যকে দাবাতে পারো না। তুমি কিসের মালিক? তুমি কিছুর মালিক নয়, তুমি একটা টাইম ফ্রেমের মধ্যে আসো। অথচ সময়ের মালিককে তুমি উল্টায় খাত দেখাইছো। কি ভাই, কথা কি বল? আমার রব্বুল আলামিন বলতেছেন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া। ও আমার হাবিব, আপনি দেখতে পাবেন এক শ্রেণীর লোক হাসরের দিনে ওঠার পরে নতজানু হয়ে বসে পড়েছে। আল্লাহ বলছেন কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউম তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতকে তাদের কিতাব সহ আল্লাহর কাছে ডাকা হবে। রব্বুল আমিন যেই না তাদেরকে রব্বুল আমিনের সামনে ডাকবেন, ওই বান্দার অনেক সময় বলবে আয় রব্বুল আমিন, এই অপরাধ আমি করি নাই, মনেই নাই আসলে অপরাধ করছে কি করে নাই। ছোট্টবেলায় গ্রামের মধ্যে একটা তেঁতুল গাছ ছিল। সকালবেলা একদিন দেখছে তেঁতুল খাওয়ার লোভ হয়। ছোট্ট একটা জলপয়ের গাছ ছিল পুকুর পাড়ে, অমুক দাদার তমুক দাদার। আপনারা 3 বন্ধু মিলে যাওয়ার সময় মারছি একটা ঢেল, ওর মধ্যে থেকে জলপাই পড়ে গেছিল, ওর মধ্যে থেকে তেঁতুল পড়ে গেছিল। আমার মনেও নাই আর 50-60 বছর পরে কোন দিন কার জলপাই খাইছিলাম, কোন দিন কার তেঁতুল খাইছিলাম। বান্দা বলবেন না না আল্লাহ, এই অপরাধ আমি করি নাই বললেই হবে নাকি আন্দাজে? এই অপরাধ আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর বাপ তোরে কোচিং করার জন্য পাঠাইছিল, কিন্তু তুই পড়ালেখা না করে ফাঁকি মারছিলি, তোর বাপরে তুই ধোকা দিয়েছিলি, তুই নিজের প্রতি জুলুম করছিস। ও জীবনে শতবার স্কুলে গেছে, হাজার বার কোচিং এ গেছে। কোন দিন সে ধোকার মধ্যে তার বাপ মারে ফাঁকি দিয়ে ধোকা দিয়েছিল এটা তার নিজেরই মনে নাই। রব্বুল আমিন সাথে সাথে বলবেন ওই বান্দাদের জন্য 3 ভাবে সাথে সাথে হিসাব নেওয়া শুরু হবে। একটা হচ্ছে এই জমিন তাদেরকে সাথে সাথে জানাই দিবে আও হালাহা, এই জমিনে তুমি যা করছো সবগুলা জানাই দিবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আমিন হাত মুখের জবান বন্ধ করে দিয়া, আল্লাহ মুখের জবান বন্ধ করে দিয়া এরপরে বান্দার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সাক্ষ্য নিতে শুরু করবেন। আর 3 নম্বর আল্লাহ তার কিতাব তাকে পড়তে দিবেন। এরপরে সে বলতে শুরু করবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। কি আশ্চর্য গ্রন্থ এটা, যার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো বিষয় বাদ দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন ওই দিন এক শ্রেণী এই কিতাব পাই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, ধপ করে মাটিতে বসে পড়বে। আল্লাহ বলছেন এই বসে পড়া নরমাল নয়, হাসরের ময়দানে এই বসে পড়াটা নতজানি হয়ে এইটাও আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা আযাব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন এই কিতাব তোমাদের কিতাব,
আমি আল্লাহ নিজে বললাম নাস্তানসিখু, বান্দা তুমি যা করেছো আমি রব্বুল আমিন সবগুলা লিখে রাখতাম। বান্দার আমলনামা একটাও লেখার বাইরে নাই। আল্লাহ বলছেন যা করেছো হিসাব বরাবর। এইটা দেখে বান্দা ঘাবড়ায়া এমন বসে যাবে। আল্লাহ বলতেছেন হিসাব ফায়সালার পরে এরপরে ফেরেশতারা তাদের কোমরের মধ্যে জিনজির লাগায়া জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব প্রিয় ভাইয়েরা, এই কিতাব নিয়ে তামাশা করা অথবা গোপনে পাপ, প্রকাশ্যে পাপ, লোকের সামনে এক ধরনের আমল, পেছনে এক ধরনের আমল, এখান থেকে আমাদের বাঁচতে হবে ভাই। আল্লাহর কাছে সব লেখা থাকে। যদিও ঢাকার যারা আমাদের তরুণ আছে এদের কারণে ডান পাশের ফেরেশতাটা বেশ রেস্ট পাইছে আমাদের। এরা এক সপ্তাহ কোনো কাজ থাকে না, শুধু জুমার দিন 1:00টার দিকে ফেরেশতা ওঠে, ওইটা কিছু লেখা লাগে। আছে না ভাই? হাজার বলেও সারা দেশের মুসল্লি মসজিদে 9টায় চলে আসে। এমন কোন জুমা নাই মসজিদুল জুমা কমপ্লেক্সে 8-10টা জেলার থেকে ভিজিটর আসে না নামাজ পড়ার জন্য। আর এলাকার মুসল্লি এমন মুসল্লি আছে 10 বছরেও রাস্তা ছাড়া আর সাত ছাড়া নামাজ পড়ে নাই। আছে না ভাই? আছে না? আপনি কেমনে ফেরেশতায় কাজেই লাগাচ্ছেন না তো ভাই। তাহলে বামের ফেরেশতা কাজ করতে করতে হয়রান, ডানের ফেরেশতা রিটায়ার্ডে চলে গেছে। আমাদের আমি সহ আমাদের সকলের আমল নাই আমাদের প্রিয় ভাইরা। আল্লাহ এই জন্য বলছেন ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। তুমি যা করো বান্দা সব লেখা হয়। তার মানে কি খালি গুনাহ লেখা হয়, সওয়াব লেখা হয় না? সওয়াবও লেখা হয়। অতএব ওই লেখাটা যেন ডানেরটা বেশি ব্যস্ত থাকে, বামেরটা যেন বেশি ব্যস্ত না থাকে, বান্দার প্রচেষ্টা হবে এইটা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ আল্লাহ বলছেন এক শ্রেণী সবচেয়ে ভয়ঙ্কর ভাবে বিচারের আগে আল্লাহর কাছে উত্থিত হবে। কি? তাদের অবস্থা হবে এমন, প্রাণ যায় না, গেলে তো আরাম, আবার প্রাণ থাকে না, প্রাণটা ওষ্ঠাগত হবে। কণ্ঠনালীর কাছে এসে যেন প্রাণটা বেঁধে গেছে, ও কামনা করবে জীবন চলে যাক, মরে গেলেই বাঁচি, আর কষ্ট সহ্য হয় না, না মরে না সুস্থ থাকে। আল্লাহ বলছেন তাদের প্রাণকে ওষ্ঠাগত করে এই অবস্থাতে হাসর নাসর তাদেরকে করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা কাফির 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ানজিরহুম ইয়াওমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহ বলছেন আল্লাহর কাছে যখন তারা উত্থিত হবে, ইযিল কুলুব তাদের অন্তরগুলা, তাদের জীবনগুলা, আল্লাহ বলছেন লাদাল হানাজিরি কাযিমিন, ওই মানুষগুলার জন্য যেন প্রাণটা ওষ্ঠাগত হয়ে যাবে। এমন কষ্ট তাদের, তারা মনে করবে এখান থেকে মরে গেলেই বাঁচি, কিন্তু এটা তো মরার জন্য নয়, অথবা কাকতালীয় ভাবে নয়। রব্বুল আলামিন তাদেরকে ওইভাবেই হাসরের ময়দানে উত্থিত করবেন। আল্লাহ বলছেন মালিজ জালিমিন মিন হামিমিন ওয়ালা শাফি'। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন তাদের জন্য কোনো বন্ধু থাকবে না, আবার তাদের জন্য কোনো সুপারিশকারীও থাকবে না। দুনিয়াতে দোস্ত দোস্ত করে ঘুরছি, যেই দোস্ত ছাড়া আপনার কিচ্ছু ভালো লাগে না, আড্ডার পর আড্ডা, ঘন্টার পরে ঘন্টা, এমন কোনো খারাপ কাজ নাই যেই কাজে ওই বন্ধু আপনার সাথে ছিল না। তিনজন মিলে দাঁড়ায় গেছে, যা গল্প করছে সব বাজে গল্পের একজন তিনি সমন্বয়ক ছিল, অথবা ওই বাজে গল্পের উনি উদ্দীপক ছিল, অথবা ওই বাজে গল্পের সে সমর্থক ছিল। তার সাথেই ঘুরছি, তার সাথেই ফিরছি। যখন ঈদের সময় আসছে, যখন আনন্দ করার জন্য মন চাইছে, তখন ওই দোস্ত আপনাকে যোগান দিয়ে বলছে দোস্ত আর কতদিন বিড়ি খাবি? চিন্তা করছে আমার দোস্ত বোধহয় বিরাট একটা ভালো কথা বলছে, বিড়ি খাওয়া খারাপ, বলছে দোস্ত আর বিড়ি খায় ফিলিংস আসে না। এবার একটা কৌশল পাইছি, তুই ছোট্ট করে প্রস্তুতি নে, কি ওই তুই একটা বিড়ি কিনে ভিতরের মাল ফেলা। ও ভিতরের মাল ফেলাইছে, ও কোত্থেকে একটা পুরিয়া ম্যানেজ করে আনছে, আনার পরে ছোট্ট করে সেলুনের দোকান থেকে কাটা ব্লেড নিয়ে কুচকুচ করে কাইটে ওর ভিতরে ঢুকাইছে। ঢুকায় বলছে দোস্ত একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। মুসলিম বাজার অঞ্চলে যাহারা উহা খায় উহার নাম আপনারাও জানেন দেখি।
ওই বন্ধু তার এত আপন বন্ধু, তারে নেশা করাইছে, তার মহিলাদের নিয়ে বাজে আলাপ করাইছে, বাইকিং করে বেড়াইছে, ইসলাম থেকে তাকে দূরে সরায় রাখছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যাওয়ার পরে মিন হামিমিন ওয়ালা শাফি, তার কোনো বন্ধু থাকবে না, তার জন্য আমার নবী সুপারিশও করবে না। আল্লাহ নবী সুপারিশও নাই, ওই দোস্তালি ওই জায়গায় চলবে না। আল্লাহ বলছেন প্রাণ উৎসাহিত করে রব্বুল আমিন তোমাকে সামনে দাঁড় করাই দিবেন। বান্দা ওই দিন ভয় করো, ওই দিন তোমার চাইলেও আশা লাগবে, না চাইলেও আশা লাগবে। দুনিয়ার শত ব্যস্ততা, মিলিয়ন মিলিয়ন টাকার হিসাব। ইলন মাস্ক সাহেব দুনিয়ার 1 নম্বর ধনী, 1 নম্বর জ্ঞানী বলতেছেন আপনারা, যারে উনারেও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। রাস্তার পাশে ফুটপাতে 100 টাকার কলার মোচা আর কলার থোড়া আর রাস্তার থেকে কুড়ায় কুড়ায়া ওই শাক নিয়ে আসে। আমি মাঝে মাঝে দেখি কতগুলো মানুষ এদের থেকে একটু কেনাকাটা করার জন্য চেষ্টা করেন, অন্তত দাম দর করেন না এদের সাথে। এরা একদমই ছোট পুঁজির মানুষ। ওই শাক আলাকেও যদি বলেন 1 আটি 10 টাকা চাইছে, আপনি বলছেন 2 আটি 15 টাকা দিবি না, কেন রে ভাই? কত কষ্টের জন্য এখানে বসছে, 2 টাকা বেশি দিয়ে নিবেন, বলবেন দাম বরাবর 10 টাকা রাখো, চেষ্টা করো তুমি কালকে একটু পুঁজি বাড়াও, ওই লোকের একটুখানি মুসাহাদা করবেন, এটা সওয়াব হবে। এই যে মানুষ রাস্তার ধারে বসে দিনের পুঁজি দিনে শেষ হয়, ওই যে আমরা যাদেরকে ফকির মিসকিন বলি, শাক 12 মিশালি শাক কুড়ায় নিয়ে আসে বিক্রি করে, কচু শাক কুড়ায় নিয়ে এসে বিক্রি করে, ওই ব্যক্তিকে আল্লাহর সামনে উঠতে হবে। আর দুনিয়ার সবচেয়ে বড় ধনীকে আল্লাহর সামনে উঠতে হবে। উঠতে হবে না প্রিয় ভাইয়েরা? ধনী গরিব দেখে আগুন বাড়ি পুড়ায় না। যদি তাই হতো তাহলে বাংলাদেশের আগুনে আমাদের গার্মেন্টস পুড়তো, ক্যালিফোর্নিয়ার আগুনে অন্তত পক্ষে ওই জায়গায় হলিউড টলিউডের বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, অলিম্পিকে 10টি গোল্ড মেডেল জয়ী, আগুন থেমে যাও। তাই আগুন জ্বলাতে কাউরে হিসাব করে নাই। অতএব মৃত্যু সকলের আসবে, আল্লাহর সামনে সবাই উঠতে হবে। অতএব প্রিয় ভাইরা প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা এই 6 শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা না হই, আল্লাহর কাছে যেন আর শাসিমের ছায়া পেয়ে আমরা যেন বলতে পারি রব অপরাধ আছে, গুনাহ আছে, কিন্তু আল্লাহ তোমার ক্ষমার ভিখারি হয়ে আর তোমার হাবিবের সুপারিশের মুখাপেক্ষী হয়ে আমি আল্লাহ তোমার সামনে উঠতে চাই। আমি যেন জালেম না হই, আমি যে দুনিয়ায় আল্লাহর অবাধ্য না হই, কোরআন থেকে দূরে না সরাই, আল্লাহর হুকুমের বিপক্ষে হারাম চোখ দিয়ে না দেখি, আল্লাহর কথার উপরে উদ্ধত্ত আচরণ না করি, আল্লাহর বিধান নিয়ে ক্রিটিসাইজ না করি। সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, এই তবিয়তটা যেন আমাদের মধ্যে হয়। এই তবিয়ত আসার জন্য শেষ একটা কথা বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে বান্দাকে শুকরগুজার হতে হবে। কি হতে হবে? শাকের হতে হবে। বান্দা শাকের না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইতাআতকারী হতে পারে না। আমাদের অধিকাংশের দিলের মধ্যেই শুকরিয়া নাই। আপনি আল্লাহর কাছে অভিযোগের তালিকায় রাখছেন, না একটা ভালো চাকরি দিল, না যা কামাই দিল সেটাতে আরাম করে চলতে পারি, না একটা বাড়ি আছে, কি একটা পুরাতন বাইক নিয়ে ঘুরতেছি, আমার আল্লাহ দেয়ই নাই কিছু। তা আল্লাহ আপনার কিছুই দেয় নাই, তা আল্লাহর কি দুঃখে আপনি শুকরিয়া করতে যাবেন? আর যদি আপনি দেখার চোখটা চেঞ্জ করে ফেলেন, চশমাটা বদল করে ফেলেন, আল্লাহর প্রাপ্তির তালিকাটা বেশি দেখতে পান, এই রব শীতের মধ্যে পানি গরম ঠান্ডা মিশায় আমার ঠান্ডা গায়ের মধ্যে দিয়ে গোসল করা লাগে, কিন্তু আমি তো কোনোদিন ভেবে দেখলাম না ঢাকা শহরের তাপমাত্রা 10-12 ডিগ্রি সেলসিয়াসে, আবার ঢাকা শহরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে। ওই সময় ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খায়, আর এখন গিজার থেকে গরম পানি বের করে নিয়ে ঠান্ডার সাথে মিশায়। কিন্তু আমি তো নিঃশ্বাস নেই, ওই নিঃশ্বাসেও তো আমার বুকের একটা লেয়ার আছে, যে ওই তাপমাত্রা বেশি হয়ে গেলেও আমার রক্তকণিকা ভেঙে যাবে, বেশি কম হয়ে গেলেও আমার ওইটা তো জমাট বেঁধে নিউমোনিয়া হয়ে যাবে। কই আমি তো আমার নাক দিয়ে নিঃশ্বাস কিভাবে নিব শীতে গরমে আলাদা প্রস্তুতি নেই নাই, ওটা না আল্লাহ ফেরোনাস দিয়া আমার এখানে সেট করে রাখছেন। মাইক্রো সেকেন্ডের মধ্যে গরমকে লিমিটেড ঠান্ডা, ঠান্ডাকে লিমিটেড গরম কনভার্ট করে আমার লাংসকে ঠিক রাখছে। আমি না দুনিয়া ভর অপরাধ করি, দুনিয়া ভর অন্যায় করি, কিন্তু আমার তো এইটার জন্য কোনো ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুই আমার যা দিছিস, কি এর বাড়ি, কি এর ঘর, জান না থাকলে ঘর নিয়ে কি করব? হ্যাঁ, আপনি আল্লাহর নিয়ামত খুঁজে পাই না, এই জন্য আল্লাহ শাকের বান্দা হতে হবে। আল্লাহ তোমার একটা প্রশংসা শুনে আমি সুবহানাল্লাহ বলতে পারছি,
আমি অত ভালো বান্দা না, কিন্তু আমাকে তুমি সুবহানাল্লাহ বলার মতো মস্তিষ্ক দিছো যে এই স্বাভাবিকতায় আমারে কেউ পাগল বলতে পারে না, আমার ব্রেনের ডিস্টার্ব না, লোকজন আমি এলোমেলো কথা বলি না, আল্লাহর কথা শুনে সুবহানাল্লাহ বলতে পারি। তুমি আমাকে একটা সুষম ব্রেন দান করছো আল্লাহ। তুমি আমারে বিরাট বাড়ি দিছো, একবারে আমাকে অডি কোম্পানির গাড়ি দিছো, BMW, কিন্তু আমি পাগলা। লাভ আছে ভাই? আল্লাহ তুমি আর পাগলা বানাও নাই, এটা তো তেমন বড় নিয়ামত না, তাই না ভাই?